সবথেকে বড় খবর যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কিন্তু গ্রেফতারির সংখ্যা বাড়লো ৮ জনের পর এবার নবম ব্যক্তি গ্রেফতার এবং তিনি কোনো ট্যুর বা ট্রাভেল এজেন্ট নন। ডাকঘরের কর্মীরা জড়িত থাকতে পারেন এবং পুলিশের একাংশ জড়িত থাকতে পারে। পুলিশের স্ক্যানারে কিন্তু পুলিশের ভূমিকা আগেই উঠে এসেছিল আর এবার জানা যাচ্ছে প্রাক্তন এসআই আব্দুল হাই ১ বছর আগে যিনি রিটায়ার করেছিলেন তিনি কিন্তু এই পাসপোর্ট সেকশনে কাজ করতেন এবং পুলিশ ভেরিফিকেশনের কাজে কিন্তু তিনি সরাসরি জড়িত ছিলেন। অর্থাৎ এবার পাসপোর্ট জালিয়াতি চক্রে কিন্তু এক প্রাক্তন এসআই তার নামও জড়ালো। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একের পর এক এজেন্টের গ্রেফতারি আমরা দেখেছিলাম, মূলত উত্তর ২৪ পরগনা বাউন্ড প্রচুর কাগজপত্র, বার্থ সার্টিফিকেট, এই সমস্ত জাল নথিপত্র উদ্ধারের ঘটনাও ঘটেছিল, কিন্তু এবার একেবারে পুলিশের র্যাডারে সরাসরি পুলিশ, অর্থাৎ ডাকঘরের কর্মীদের একাংশ এবং পুলিশের সহযোগিতা ছাড়া এই পাসপোর্ট চক্রে জালিয়াতরা যে কাজ করতে পারতো না কোথাও, সেটা আজকে আবার নতুন করে প্রমাণ হলো। একেবারে দেখুন, বারবার করে প্রশ্ন উঠছিল এবং সেই প্রশ্নটার পর এখন জানা গেল যেটা সেটা হচ্ছে সর্ষের মধ্যেই ভূত রয়েছে। এবং একেবারে যখন এই পাসপোর্ট কেউ কোনো রকম পাসপোর্ট যখন অ্যাপ্লাই করছে, সেই অ্যাপ্লাই করার পরে পুলিশ ভেরিফিকেশনের বলে একটা প্রসেস থাকে, সেই পুলিশ ভেরিফিকেশনের যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা এড়িয়ে কিভাবে এইরকমভাবে একের পর এক পাসপোর্ট জালিয়াতি হলো সেই প্রশ্ন বারবার করে উঠছিল। এবং যখন এই প্রশ্ন বারবার করে ওঠে, এমনকি পুলিশের তরফ থেকে বলা হয় তাদের যে জায়গায় কোনো গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়টা তারা দেখবেন। এবং যখন দেখতে শুরু করলেন তখন জানা গেল এই যে একের পর এক পাসপোর্ট তৈরি হয়ে গেল, জালিয়াতরা জালিয়াতি করলো, যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এলো তারা একের ভারতীয় পাসপোর্ট পেয়ে গেল, ভারতীয় নাগরিক হয়ে গেল, একের পর এক গ্রেপ্তার হতে শুরু করলো, রাজ্য জুড়ে জাল ছড়িয়ে পড়েছে। তখন কিন্তু ওই তদন্তকারীদের একেবারে স্ক্যানারের মধ্যে, তোমাকে আগেও বলেছিলাম যে পুলিশের স্ক্যানারে পুলিশ এসে পড়ছিল এবং সেক্ষেত্রে সদ্য অবসরপ্রাপ্ত একজন পুলিশের অফিসার আর সাব ইন্সপেক্টর পদে ছিলেন কলকাতা পুলিশের, তার নাম হচ্ছে আব্দুল হাই, তাকে কিন্তু এবারে লালবাজারের গোয়েন্দারা গ্রেপ্তার করলো এবং তিনি অবসর নিয়েছেন, সদ্য অবসর নিয়েছেন। কিন্তু তার আগে যেমনটা জানা যাচ্ছে এই সাব ইন্সপেক্টর তিনি যারা পাসপোর্ট সেকশন রয়েছে সিকিউরিটি কন্ট্রোল অফিসে, সেই পাসপোর্ট সেকশনের সঙ্গে তিনি অ্যাটাচ ছিলেন এবং সেই অ্যাটাচ থাকার দরুন তিনি কিন্তু একেবারে এই যে জালিয়াতিরা যে জালিয়াতিরা করতো, অর্থাৎ মনোজ গুপ্ত বা তার যে সাঙ্গপাঙ্গ যে টিম মনোজ অ্যান্ড টিম কাজ করতো, সেই মনোজ অ্যান্ড টিমের সঙ্গে কিন্তু টাকার বিনিময় এই সাব ইন্সপেক্টর তিনি কিন্তু একেবারে এই পাসপোর্ট এর যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন প্রসেসটা বেআইনিভাবে তিনি কিন্তু অ্যালাউ করে দিতেন। এর ফলে অনেক সহজেই যারা অনুপ্রবেশকারী বেআইনিভাবে এই পাসপোর্ট অ্যাপ্লাই করতে, সেই পাসপোর্ট তারা পেয়ে যাচ্ছিল। অর্থাৎ সর্ষের মধ্যেই যে ভূত ছিল সেটা একেবারে কিন্তু সামনে এলো, স্পষ্ট হলো এবং আপাতত এই প্রাক্তন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে পরবর্তীকালে আরো তদন্ত এগিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ। বাংলাদেশের কট্টরপন্থীদের মুখে সম্প্রতি যে হুমকি বারবার শোনা গিয়েছে তা হলো চিকেন স্নেক কেটে দেওয়ার। গোয়েন্দাদের অনুমান এই হুমকি কিন্তু শুধু ফাঁকা আওয়াজ ছিল না, বরং তা কার্যকর করতে জঙ্গিরা একেবারে পরিকল্পনা মাফিক এগোচ্ছিল। কারণ অসমের যে জায়গায় জঙ্গি ঘাঁটির হদিশ পাওয়া গিয়েছে সেখান থেকে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরত্ব খুব বেশি নয়। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। উপরে হুঁশিয়ারি, তলায় তলায় কাজ শুরু। সামরিকগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে আলাদা করার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশি জঙ্গিরা। একের পর এক জঙ্গি জালে জড়ানোয় তা এখন জলের মতো স্পষ্ট। আব্বাস আলী ও মিনারুল শেখ মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর 2 সদস্য। বাংলাদেশের নাগরিক যে 7 রাডিকে কেরল থেকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ, সেও বছরের পর বছর বসবাস করত মুর্শিদাবাদেই। আর পুলিশ সূত্রে খবর, এদের সকলেরই নজরে শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক। শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের। এতই সরু যে সেটা দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, তাই একে বলা হয় চিকেন স্নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র এই এলাকা।
শিলিগুড়ি, মাথিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন স্নেকের মধ্যে পড়ে। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা। চীনের সবসময় নজর থাকে এই চিকেন স্নেকের উপর। তার কারণ এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। উত্তরবঙ্গের 3 জেলারও একই হাল হবে। আর এখন ভারতকে ক্ষতবিক্ষত করতে উদ্যত বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলোরও নজর এই চিকেন স্নেকের উপর। মূলত যা ইনস্ট্রাকশন বা যা নির্দেশ আসবে সেই নির্দেশকে বাস্তবায়িত করার জন্য শুধুমাত্র আগ্নেয়াস্ত্র তৈরি করা বা বিস্ফোরককে তৈরি করা বা বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলোকে জোগাড় করাই নয়, সেগুলো ব্যবহার করতেও জানতে হবে। সেই জন্যই এই ধরনের নদীর চর ব্যবহার করা হতো। যে নদীর চরে যদি কেউ কারো সন্দেহ হয় গ্রাম থেকে বা পুলিশের তরফ থেকে যেতেও যথেষ্ট বেগ পেতে হবে। তার কারণ দেখাই যাচ্ছে একদিক দিয়ে যখন ভরা চর অবস্থা রয়েছে এই নদীতে, গৌরাঙ্গ নদীতে, চারিদিক দিয়ে জল, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতেও যথেষ্ট বেগ পেতে হবে। তাই জন্য এই নির্দিষ্ট জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল। এবং এই যে জায়গা বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র এই একটি জায়গা এমনটা মনে করছেন না তদন্তকারীরা। আরও বেশ কয়েকটি জায়গা থাকতে পারে যেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা তারা নিজেদের প্রশিক্ষণ দিনের পর দিন বাড়িয়ে চলেছে। It is very clear from these arrests and the way these modules were being set up that they had been, targeting, they had been set up with a specific ideology of causing disruption in the country, causing terrorist activities. What we obtained in the input was a specific target of Siliguri corridor, which was mentioned over there. সামরিকগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরকে রক্ষা করতে ভারতও সবসময় তৎপর। এই এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার ব্যাপক উপস্থিতি রয়েছে। ভারতীয় সেনা এবং বিএসএফ এর অনেকগুলি ইউনিট এই এলাকায় বছরভর মোতায়েন থাকে। বাগডোগরা এবং হাসিমারায় দুটি সুবিশাল বিমান ঘাঁটিও রয়েছে ভারতের। Chicken neck, the Indian army is fully aware about the strategic significance of chicken neck. এবং সেই চিকেন নেককে তাদের করার জন্যে যে দিস শুড বি ডান অন প্রায়োরিটি বেসিস। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। ভারতকে অস্থির করতে এই এলাকাও এখন বাংলাদেশের নজরে। অর্থাৎ সব মিলিয়ে শিরের সংক্রান্তি। আবিদ দত্ত ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।